लेकिन हमने ब्रिज का काम शुरू किया। इधर भी एक अच्छा ब्रिज तैयार कर रहा है हम लोग, जिसको एक साल लगेगा। ऑल्टरनेटिव ब्रिज इधर भी एक अच्छा ब्रिज तैयार कर रहे हैं हम लोग, जिसको एक साल लगेगा। ऑल्टरनेटिव ब्रिज हो रहा है, नया ब्रिज। लेकिन ये जो ब्रिज जो अभी था, अभी लोगों ने इसको इस्तेमाल करते थे, उसको हम 15 दिन का अंदर कंप्लीट कर देंगे। जैसे आपको काम चले, हमारा इंजीनियर लोगों को साथ, पीडब्ल्यूडी का साथ अवसर है, पीडब्ल्यूडी का प्रिंसिपल सेक्रेटरी इधर में है, हमारा चीफ इंजीनियर है। ये लोगों ने पहले 1 महीने टाइम का बात किया था, लेकिन हम लोगों ने मीटिंग करके उसका 15 दिन का अंदर इसको चालू कर देंगे। और इसको हम पाइप से बना रहे हैं, जैसे इसको मजबूत भी होगा। अब छोटा गाड़ी जा सकता है, लेकिन बड़ा गाड़ी नहीं, और पब्लिक चल सकता है। तो आपको जो आप लोगों ने আপনারা অনেক কাজ করছেন এবং আপনারা 4-5টা ব্রিজ, একদিকে নাগরাকাটা, একদিকে মিরিক, সবগুলো আপনারা হাত দিয়েছেন এবং খুব ইনিশিয়েটিভ নিয়ে করছেন। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় রোহিণীর রাস্তায় যে ল্যান্ডস্লাইডটা আছে, दैट वी हैव टू रेस्टोर इमीडिएटली। और रोहिणी रास्ता में बहुत डिस्टर्ब हो गया, थोड़ा से अबाउट 500 मीटर 500 मीटर्स व्हाट आई हैव सीन। दैट लैंडस्लाइड हमको আমাদের করতে হবে, ল্যান্ডস্লাইডটাকে ইমিডিয়েট শর্ট আউট। এন্ড 2 হচ্ছে এই রাস্তাটা একটুখানি বৃষ্টির জন্য পাথর উঠতে শুরু করেছে, কারণ রোহিণীর রাস্তাটা তো আমাদের মডেল রোড, সুতরাং এইটা একটু দেখে নিতে হবে। আমি 500 মিটারের মতো দেখতে পেয়েছি, সেটা আমি নলেজে দিয়ে দিলাম। আমি প্রেসকে বলবো, দেখুন এই যে মহিলা, ওনার 8 বছরের ছেলেকে নিয়ে উনি ওপরে ছিলেন এবং সেখানে ধস নামে। ধস যখন নামে, তিনি তার ছেলেকে রক্ষা করতে পারেনি, তিনিও প্রায় মৃত অবস্থায় জীবন কাটাচ্ছিলেন। পুলিশ গিয়ে তাকে রেস্কিউ করে, কিন্তু দেখুন ওর মাথায় পুরো আঘাত আছে, মানে ল্যান্ডস্লাইডে উনিও আক্রান্ত হয়েছেন। সেই জন্য ডাক্তারদের সাথে আমি কথা বললাম যে ওনার ট্রিটমেন্ট করা। তা সত্ত্বেও এই অবস্থায় উনি এসছেন এবং বাচ্চাটাকে বাঁচাতে পারেনি চেষ্টা করেও। অন্যান্য পরিবারেরও যারা আছেন, প্রায় 16 জন পরিবার এখানে এসছেন। কালকে আমরা 5 জনকে অলরেডি নাগরাকাটায় করেছি এবং বাদবাকিদের ক্রিমেশন আছে 1-2 জনের, এবং নেপাল ভুটানেরও কিন্তু কিছু বডি আমাদের এখানে এসছে। সেটা আমরা বলেছি সিএসকে এবং ডিজি পুলিশকে যে তারা শ্মশান মানে ক্রস চেক করে আইডেন্টিফাই করে তাদের কাছ থেকে ডিটেলস জেনে নিয়ে তাদের বডি তাদের রাজ্যে তাদের পরিবারের কাছে বা তাদের গভর্নমেন্টকে হ্যান্ডওভার করবে, এটা আমাদের বলা আছে। घर बाड़ी जिसको नष्ट हो गया है वो हम लोग देख लेंगे, उसको एक तालिका बनाना जरूरी है। दूसरी बात है, अभी किचन कम्युनिटी किचन चलेगा जब तक वो घर में ठीक से नहीं जा सकता है, এটা আপনারা দেখে রাখবেন। तीसरी बात है, जिसको पेपर वगैरह सब नष्ट हो गया है, स्पेशल कैंप होना चाहिए जिससे उसका आधार कार्ड, उसको पैन कार्ड, उसका रेशन कार्ड, उसको बच्चा का स्कूल का पुस्तक, कपड़ा जामा सब गया, बिस्तारा, किचन का चीज, এখানে সমস্ত কিচেন আমাদের যে কিটস আছে কিটস দিয়ে দিতে হবে ওদের। প্লাস আমাদের ওদের কন্টিনিউয়াস জিআর চালাতে হবে, যাতে ওরা নিজেরা এগুলো আগামী 1 মাস পর্যন্ত এগুলো পুরো চালাতে হবে, যাতে ওদের এক্ষুনি নিজে পায়ে না দাঁড়ানো পর্যন্ত সব জায়গায়, শুধু নট অনলি মিরিক, যেখানে যেখানে অ্যাফেক্টেড এরিয়া আছে। আর আজকে যে 16 জন পরিবার এসছেন তাদেরটা বাড়ি, রাস্তা, ब्रिज, বই, আপনাদের आपको जो कब्जा नष्ट हो गया है, आधार कार्ड भी गया पानी में, सब चला गया, उसके लिए स्पेशल काम बनेगा। पहले ब्रिज तैयार होने दो। और एक बात है कि देखो, কারণ এখন তো আসতে অনেকটা টাইম লাগছে, এখানে ক্যাম্প করে তুমি কিছুটা করতে পারো, বাদিকে ওই দিকটাই করতে হবে, করে দুটো ক্যাম্প করে একটা এইদিকে
इधर में और एक उधर में। जो आपका पेपर वगैरह वगैरह नष्ट हो गया है इसको हम कर देंगे। आधार कार्डे যারা করে তাদের একজনকে রাখবে, যারা আমাদের সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট করে তারা থাকবে, যারা আমাদের রেশন কার্ড করে তারা থাকবে, যারা আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট দেখবে বই খাতা ড্রেস স্কুল ড্রেস ট্রেস যা প্রয়োজন আছে সেগুলো দেখবে। রাস্তা যেগুলো নষ্ট হয়েছে দেখে নাও। জিটিও আছে, এখানে অনেক থাপাও আছে, গৌতম দেবও আছে, মিস্টার রায় আছে, অরূপ আছে, ডিএম আছে, পিডব্লিউডি আছে, ডিজাস্টার আছে, অন্যান্য প্রিন্সিপাল সেক্রেটারিরাও আছেন, সিএস নিজেও আছেন। আমরা জল কমে যাওয়ার পরে जब पानी थोड़ा कमती हो जाएगा तब हम इसको सर्वे करेंगे। किसान का जब जमीन जल पे है, चाहे अलीपुरद्वार हो, चाहे जलपाईगुड़ी हो, चाहे कुचबिहार हो, चाहे दार्जिलिंग हो, चाहे कालिम्पोंग हो, चाहे मिरिक हो, उसमें हमारा एग्रीकल्चर डिपार्टमेंट उसको क्रॉप्स इंश्योरेंस में डाल देंगे। जैसे आपको लॉस नहीं होगा, आपको चिंता करने का जरूरत नहीं है। और जो है जो आपको पहाड़ का घर तैयार करना, जिसको घर चला गया, जिसको घर में कुछ नहीं है, हम लोग कोशिश करेंगे जितना भी हो, हम हर आदमी आपका साथ में है और हमारा सरकार भी पूरा आपका परिवार का साथ में है। और অনেক আলপি রায়, গৌতম দেব, তোমাদের তিনজনকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি। তোমরা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কোঅর্ডিনেট করে, আমি আবার আসবো, আমি পরে বলে যাব সব, আমি 5টার সময় প্রেস কনফারেন্স করে ডিটেলস বলে যাব। আমরা সবাই কন্টিনিউয়াস মনিটরিং এটা করব। बैठे बैठे आप लोग बैठे। আমি এখন যেটা করব সেটা হচ্ছে যারা মৃত পরিবার এসছে, देखिए कोई कुछ से जो चला गया उसके लिए कुछ नहीं होता है। अगर घर चला जाता है तो घर हम कर सकते हैं, लेकिन जिंदगी चला जाता है तो हम कुछ नहीं कर सकते हैं। मौत सबसे खतरनाक होता है। जो परिवार आप लोगों ने, परिवार का लोकजन को आप हराया, इसके लिए हम लोग को बहुत दुख है। लेकिन तब भी देखिए जो चला जाता है उसको बाद भी कुछ पड़ा रहता है, उसको देखभाल करने के लिए तो कुछ जरूरत होता है। इसी के लिए हमने जो डिसाइड किया है विद इन 1 मंथ इंक्लूडिंग कैलकाटा दैट पार्ट, जिसको डेथ हो गया उसका परिवार को एक एक हम स्पेशल होमगार्ड में नौकरी देंगे। इसमें एजुकेशनल क्वालिफिकेशन के लिए, हाइट के लिए आप लोग चिंता मत करो, स्पेशल कंसेशन है, रीड एंड राइट होने से हो जाएगा। कि बहुत सारे हैं जो गरीब लोग हैं जिसको पास एजुकेशन का डिग्री नहीं होता है, लेकिन वो कैसे करे, किसको हाइट भी छोटा है। हम देवसा प्राथमिक में भी किया, बहुत सारे डिजास्टर में हम किया। डिजास्टर के लिए ये हमारा स्पेशल है। तो आई विल रिक्वेस्ट द डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट टू कलेक्ट ऑल द डेड बॉडीज, द victims family members, the next kin, the biodata, and hand it over to the DM and DM to SP, and SP will hand it over to DG, and DG will take appropriate action within 15 days. And बाद बाकी जो है घर बाड़ी रास्ता वगैरह वगैरह, we must get the report in a proper time so that we can take the precaution. এখন তো আর্জেন্টলি যে কাজগুলো, এমার্জেন্সি কাজগুলো অলরেডি চলছে। কমিউনিটি কিচেন পুলিশ যেগুলো চালাচ্ছে, বিডিও এসডিওরা এডিএমরা যেগুলো চালাচ্ছে সেগুলো চলবে। আর প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, बी कूल। जब कोई खराब टाइम आता है तो उसको कूलली मैनेज करने होता है। गुस्सा करने से कुछ फायदा नहीं होता है। कोई कोई आदमी तो भड़काता है, लेकिन आप भड़काइए मत। जो लोग भड़काता है वो कुछ करते नहीं है, देते भी नहीं है। आपका पता है भूटान से जो पानी आया वो हमारा पानी में नहीं हुआ है। सब भूटान से 56 उसका रिवर है, 56। आज भी हाई टाइड है, काल भी है। मैंने तो सुना 4 डैम उन लोगों ने बंद ही कर दिया, बंद ही कर दिया। हाँ, बंद ही कर दिया। तो इसी के लिए हमारा बंगाल का जो जियोग्राफिकल पोजीशन है ना, एक बोट का तरह है। चाहे नेपाल से कुछ हो, चाहे सिक्किम से कुछ हो। सिक्किम में भी बहुत पानी हुआ, हमारा इधर में चलाया। उधर में 14 जो हाइडल पावर बनाया
तीस्ता का पानी फ्लो नहीं ठीक से नहीं होता है, तो पानी जब आता है हमारा तीस्ता डूब जाता है। मैंने कल देखा तीस्ता रिवर इज ऑल्सो ओवरफ्लोड। साउथ बंगाल में डीवीसी, पंचेत, माइथन, फराक्का बैरेज, कलकत्ता पोर्ट, हल्दिया पोर्ट आज 20 साल से ड्रेजिंग नहीं हुआ। इसका दिक्कत हम लोग को उभारने पड़ते हैं। और आपका इधर में सबसे ज्यादा प्रॉब्लम होता है भूटान का रिवर से, सिक्किम का रिवर से, वो लोगों का पानी हमारा इधर में चला आता है। देखो, नेचर को अगर जब ज्यादा टकराया ना तो नेचर भी कभी टकराता है। 14 हाइडल पावर, व्हाई इट इज अलाउड आई डोंट नो। हमारा बंगाल में तो 2 करने का हम कोशिश किया, वो भी हमको नहीं कर पाए। हमारा जो रिवर तीस्ता है, खाली पानी हमारा घर में आता है। लेकिन सिक्किम एक छोटा सा जगह है, हम उसको खिलाफ में नहीं हो, हम उसका इंसान का साथ में हो। लेकिन 14 हाइडल पावर जब किया तब आप लोगों को तो देखना चाहिए था। अगर हम रिवर बंद कर देगा, ब्लॉक कर देगा, हम झरना जो होता है पहाड़ में बंद कर देगा, ड्रेनेज सिस्टम बंद कर देगा, तो पानी जाएगा कैसे? ये तो हमको चिंता करना है। और मिरिक बेबी पहाड़ है, मिरिक में कंस्ट्रक्शन वर्क्स हिल का ऊपर में करने से पहले 100 टाइम सोचिए। देखिए, भूटान को एक चीज मेरे को अच्छा लगा, वो लोग जब घर बनाता है ना प्लेन एरिया में बनाता है, लेकिन उसका प्लेन एरिया ज्यादा है। हिल में कभी वो घर नहीं बनाने देता है। लेकिन मिरिक में 6-7 साल पहले भी एक इंसिडेंट हुआ था, अर्थक्वेक हुआ था, 6-7 आदमी को डेथ हुआ था। मैंने आया था, मेरे को पता है। तो इसी के लिए मिरिक बेबी पहाड़ है, वो कच्चा है, पक्का नहीं है। पक्का में भी अर्थक्वेक होता है तो चला जाता है। पूरा उत्तराखंड में अब देखा क्या हुआ, हिमाचल प्रदेश में अब देखा क्या हुआ। जितना भी हिल एरिया है बहुत सारे दिक्कत हुआ है। इस साल ज्यादा बारिश भी हुआ है। ये 12 घंटा 300 मिलीमीटर बारिश कंटिन्यूअस नाइट में हुआ है। 3-4 दिन का नाइट आपको नजर रखना है, इसी के लिए कि आज कल हाई टाइड है। जो अभी देखिए, नागराकाटा तो लो लैंड नहीं था, वो तो हाई लैंड था। लेकिन तब भी नागराकाटा में कैसे वो फ्लॉस ऐसा आया कि इंसान लोग कुछ सब चला गया, किसी को पता ही नहीं था जो कभी ये हो सकता है। तो इसी के लिए आज 4 दिन, आज टाइड है, हाई टाइड दिन में है, रात में है, कल दिन में है, रात में है। उसका बाद सिक्किम भूटान से जो पानी आएगा 2 दिन लगता है आने के लिए। इसके लिए 4 दिन हमको बहुत संभाल के रहना है। और ज्यादा बारिश का टाइम में ख्याल रखना बहुत जरूरी है। अभी हम डीएम को रिक्वेस्ट करेंगे, चीफ सेक्रेटरी एंड डीजी इज ऑल्सो विथ मी, ऑनिक ऑल्सो विथ मी, एलपी राय और गौतम, एवरी पीडब्ल्यूडी, एसपी ऑल। जो विक्टिम्स परिवार है, हम 5 लाख करके जो चेक देने का हमारा कमिटमेंट था, वो हम जो परिवार लोग आए हैं उसको हाथ में हम हैंड ओवर करने जा रहा है। डीएम मस्ट मेंशन द नेम ऑफ द विक्टिम्स एंड देयर परिवार नेम। दस लाख देवा बच्चे में
স্কুলে পড়তে করে ওর বুয়া আছে, ওর বাড়িতে কেউ নেই, তো বুয়া দেখে রাখবেন। 10 লাখ টাকা ওর হাতে তুলে দেওয়া হলো এবং পরিবারের দুজন মারা গেছে। ও স্কুলে পড়ে ক্লাস 10-এ, সেরকম বলে স্কলারशिपও আমরা করে দেবো। ये सॉरी फॉर द इंसिडेंट, इसको देखभाल करके रखना। कोई प्रॉब्लम हो तो डीएम को बताना, एसपी को बताना, ऑनिक भी है, एलपी राय भी है, ठीक है। मैडम ওনার ম্যাডাম বাবাকে চেক দিচ্ছেন ম্যাডাম 5 লাখে, ওনার ম্যাটারনাল মানে মামা এসেছেন চেক 5 লাখ ম্যাডাম চেক আছে। सॉरी फॉर द इंसिडेंट, वेरी सैड। অঙ্কিত রায়ের সঙ্গে এসেছেন জাগরণ রায় ম্যাডাম। এনার বাড়িতে 60 জন, একজন মহিলা মারা গেছেন 5 লাখে। নিমু শিরোপা লিম্বু ম্যাডাম, এনার শাশুড়ি মারা গেছেন। बैंक के अगर अकाउंट है কিনার সেবা ওনার মা মারা গিয়েছিল। हाँ बुमे 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 পড়ে গেল। কার্শিয়াংয়ের দুধিয়ায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন দুধিয়া এবং সেখানেই দুর্যোগে মৃত্যু হয়েছে 12 জনের। দার্জিলিং এর দুধিয়ায় 12 জনের মৃত্যু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে 59 জন। 15 লাখ টাকা উনি নিতে এসেছিলেন। নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য চেক তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারকে চেক তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, দেখো, মুখ্যমন্ত্রী প্রত্যেককে পরিবারের সদস্যদের হাতে যখন ক্ষতিপূরণের চেক তুলে দিচ্ছেন, একই সঙ্গে প্রত্যেকের কাছে তিনি সরি বলছেন, দুঃখ প্রকাশ করছেন এই গোটা ঘটনার জন্য। একই সঙ্গে তিনি মিরিকের বাসিন্দাদেরকে দিনকে আরো একবার সতর্ক করেছেন, তার কারণ 2015তেই একই জায়গাতে ভূমিকম্পের কারণে যে ধরনের ক্ষতি হয়েছিল সেই পরিস্থিতির কথা মনে করিয়ে রেখে পাহাড়ে যে কোনো ধরনের নির্মাণ কার্য চালানোর ক্ষেত্রে কতটা উদ্যোগী হতে হবে এবং কতটা ভাবনা চিন্তা করে কাজ করতে হবে সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিলেন। এদিনকে একই সঙ্গে তিনি হচ্ছেন অনিক থাপা, এলবি রায় এবং গৌতম দেব, তিনজনকে দায়িত্ব দিয়েছেন যে সমস্ত ব্যক্তিরা এখানে মানে যে সমস্ত পরিবাররা এখানে হাজির রয়েছেন তাদের সমস্ত কিছুই তারা খুইয়েছেন, তারা যেন তাদের প্রয়োজনীয় কাগজ থেকে শুরু করে সমস্ত বিষয় যেন তিনি পান। এবং চলতি সপ্তাহের শেষে ফের মুখ্যমন্ত্রী এখানে সফর করার কথা রয়েছে, তখন এই বিষয়ে আরো বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হবে, সেই ইঙ্গিত এদিনকে তিনি এখানে দিলেন। দ্বিতীয়ত হচ্ছে এদিনকে তিনি ফের আরো একবার উল্লেখ করেছেন যে আগামী 4 দিন সামলে থাকতে হবে। আজকে থেকে ফের হাইটাইট আসার সম্ভাবনার কথা রয়েছে এবং মিরিকের যে সমস্ত পরিবাররা, যাদের পরিবারের সদস্যরা মারা গিয়েছেন, তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলতে গিয়েও মুখ্যমন্ত্রী বারবার ধরে উল্লেখ করছেন যে পুলিশ প্রশাসনের তরফ থেকে উদ্ধার কার্য চালানোর জন্য প্রচেষ্টা শুরু করা হয়েছিল। অনেককে রেস্কিউ করতে পারা গেছে, অনেককে রেস্কিউ করতে পারা যায়নি। বিশেষ করে যারা বাচ্চারা মারা গিয়েছে সেই প্রসঙ্গের কথা বলছেন। বাদ বাকি যেটা আমাদের আছে এর মধ্যে নেপাল ভুটানেরও আছে, দেখে নেবো, দেখে নিই বাদ বাকি। আমি
অনেক আছে, গৌতম আছে, এলপি রায় আছে, ডিএম আছে, এসপি আছে, তারা বাদ বাকিটা टाइम मतो ওদের বাড়িতে পৌঁছে देवे। और चाकरी जो नौकरी के लिए बायोडाटा आप लोगों ने तैयार करके रखो, नेम, एड्रेस, फोन नंबर, क्वालिफिकेशन जो भी हो। अगर आप फॉर्म में पढ़ा तो फॉर्म में दे दो, अगर नहीं पढ़ा तो वो भी दे दो, रिटर्न राइट, ठीक है। और कुछ नहीं चाहिए हमारा। और आप एक काम करो कि कौन करेगा नौकरी, घर में बात कर लो। परिवार का एक परिवार से एक आदमी को हम स्पेशल होमगार्ड में नौकरी देंगे। वो आपका कागजा रेडी करके रखो, আপনাদের কাগজ রেডি করে রাখুন। এটা আমরা 15 দিনের মধ্যে করে দেব। পুলিশ নিজেরা গিয়ে কালেক্ট করে নেবে, আপনাদের কষ্ট করে কোথাও যেতে হবে না। আর যে সমস্ত জিনিস আপনাদের হারিয়ে গেছে তার জন্য स्पेशल कैंप হবে, स्पेशल कैंप होगा। आपको जितना भी पेपर लॉस हुआ है वो पेपर जैसे आप डुप्लीकेट आपको मिल सकता है, वो हम ओरिजिनल करके देंगे। देखिए, एक दिल का दुख में मैं तो इससे ज्यादा कुछ नहीं कर सकती हूँ। अभी एक ही बात है, रोटी कपड़ा मकान, सबको जिंदगी बचाना, सबको जो चला गया, जो चल बसी, उसको परिवार को देखभाल करना, नजर में रखना। परिवार को हमारा साथ में काम करेंगे तो गवर्नमेंट का ओर से उसको तो ख्याल रखा जाएगा। और जिसको लेकिन आउट सब चला गया वो तो हम पानी कमती होने के बाद, ब्रिज तैयार होने के बाद, लेकिन उसको पहले भी हम कैंप बनाएंगे विद इन 7 days, इधर में उधर में। एक तो आपका कब्जा जो गया उसमें, और दूसरी किसका क्या क्या लॉस हुआ उसका बारे में यहाँ पे वो कैंप में लिखा देंगे। उसको बाद में हम जो कुछ कर सकता है हम कोशिश करेंगे, जितना तक हमारा पक्ष में संभव है हम करेंगे। और जीआर मिलेंगे 1 महीना तक, जीआर 1 मास चलবে যারা এফেক্টেড এরিয়া হয়েছে। এবং কমিউনিটি কিচেন যেটা বিডিওরা চালাচ্ছেন, পুলিশ চালাচ্ছেন, এসডিওরা চালাচ্ছেন, ডিএমরা চালাচ্ছেন, জলপাইগুড়ি হোক, কুচবিহার হোক, দার্জিলিং হোক, কালিম্পং হোক, মিরিক হোক, সব জায়গাতেই চলবে। বাচ্চাদের যেখানে বই নষ্ট হয়ে গেছে বই দিয়ে দেবে কিনে, স্কুল ড্রেস নিয়ে জোগাড় করে দেবে। যে স্কুলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও রিপোর্ট দিয়ে দেবে। আমি এই ব্রিজের কাজটা একটু দেখবো, কারণ ওখানে আপনারা কেউ যাবেন না, যাতে 15 দিনের মধ্যে যেটা ভেঙে গেছে সেটা কমপ্লিট হতে পারে। তুমি শুনলে মুখ্যমন্ত্রী এটা বলছিলেন যে কমিউনিটি কিচেন যেটি চলছে সেটি চালানো হবে, একই সঙ্গে হচ্ছে যে জিওর একটা রেশনও দেওয়ার কাজ চলা হবে, এবং একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে পরিবারের সদস্যরা যারা তাদেরকে হারিয়েছেন তারাই বুঝতে পারছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে সরকার সাহায্য অবশ্যই করছে, কিন্তু প্রত্যেকে যাতে সাবধানে থাকেন সেই প্রসঙ্গের কথা ওদিনকে উল্লেখ করেছেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী এখানকার যে দুধিয়া সেতু যেটি ভেঙে গিয়েছে তার পাশে যে নতুন সেতু তৈরির কাজ যেটি শুরু হচ্ছে সেটি যেমন পরিদর্শন করছেন, ঠিক একই রকম ভাবে আজকে তিনি দিয়েছেন। তুমি জানো গতকালও নাগরাকাটাতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে 1 মাস সময়টা অনেক বেশি হয়ে যাবে, এই গুরুত্বপূর্ণ জায়গাতে অন্তত অস্থায়ী রাস্তা 20 দিনের মধ্যে তৈরি করতে হবে। এদিনকে তিনি আরো সময় কমিয়েছেন এবং তার বক্তব্য যে 15 দিনের মধ্যে এখানে হিউম পাইপ বসিয়ে অস্থায়ী রাস্তা তৈরির কাজ যেন সম্পন্ন করে দিতে পারা যায় সেই বিষয় নিয়ে তার যেন কাজ করে। একাধিক জায়গাতে এত রাস্তা, এত সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, সব জায়গাতে দ্রুততার সাথে আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলছে সেটা এই হচ্ছে যে প্ল্যান। এই যে কাজ চলছে দেখতে পাচ্ছেন আপনারা, রিং গুলো ওখানে ওখানে আমাদের শ্রমিকরা কাজ করছে, মজদুররা, ইঞ্জিনিয়ার, অফিসাররা। এই ব্রিজটা 1 বছর এটাকে কমপ্লিট করে দিতে, তাহলে ওরা একটা নতুন ব্রিজ, পাকা ব্রিজ 54 কোটি টাকা খরচ করে এটা করা হচ্ছে। ব্রিজ এটারও রূপরেখা তৈরি হয়ে গেছে। এটা 15 দিনের অন্দরে ওই যে পাইপ ফেলে করছে, দেখুন আপনারা ওই যে পাইপ, এটা ইঞ্জিনিয়ার যে আছেন আমাকে বোঝান। আমরা এরকম জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে 80 মিটার দূরে
আমরা 41টা পাইপ ফেলবো, এক একটা লাইনে 4টে করে পাইপ থাকবে। তো পাইপে একদিকে যেটা আমাদের শিলিগুড়ি এইরকম হবে পাইপ ফেলে আমরা টেম্পোরারি যেটা করছে আমাদের ইঞ্জিনিয়াররা, তারা একটা রাস্তা বের করেছে, কারণ বেলি ব্রিজ অতটাও স্ট্রং হয় না। আর এখানে যেভাবে জলের স্রোত এইরকম দেখতে হবে। এইটা পাইপ সব ফেলেছে, এটা যাতে 15 দিনের মধ্যে হয়ে যায় আমরা চেষ্টা করব। বাট দিস প্রজেক্ট ইজ ভেরি গুড, দিস সিস্টেম ইজ ভেরি গুড। এটা ক্ষতি হবে না এবং 1 বছর এটা ইজিলি চলে যাবে। মনসুনের না, এটা তো মনসুনের আগে তো পাকা ব্রিজ হবে, কিন্তু এইটা আর কি যেটা 15 দিনের মধ্যে করে দেবে, পারবে তো? একটা দেখো যারা কাজ করছে তাদের যেন কোনো লাইফ রিস্ক না হয়। আর লাইফ জ্যাকেট ছাড়া কেউ কিন্তু কাজ করবে না। লাইফ জ্যাকেট থাকলে আপনাদের যদি অফিসে পড়েও যান তাহলে কিন্তু আপনাদের জীবনটা সেভ হবে। আর যেখানে কাজ হচ্ছে সেখানে তোমরা একটা বোট রাখার চেষ্টা করো বাই চান্স, এবং ডুবুরি মানে যদি কেউ ডিজাস্টার থেকে থাকবে। কারণ এই যে দেখো আমি বলেছিলাম টাইড আসবে, হাই টাইড, দেখো জলের স্রোত দেখো। ডেব্রিজগুলো যেগুলো জমেছে সেগুলো ক্লিয়ার করা হচ্ছে ওই দিকটা রাইট সাইডে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা 52 টাইপ ছিল হাই টাইপ, এখনই এই স্রোত টোটালটাই কিন্তু আসছে বাইরে থেকে। দেখুন বৃষ্টি হচ্ছে না, আপনারাও দেখতে পাচ্ছেন পুরো খটখটে রোদ, দেখুন কিভাবে জলের স্রোত। এই জন্য বারবার আমি সবাইকে অ্যালার্ট করছি, কিন্তু ডেঞ্জারাস স্রোত। এই স্রোতে দেখো শ্রমিকরা যদি কাজ করতে না পারে দরকার 2 দিন ওয়েট করো, তারপর যদি লাইফ বেশি দামি, এই স্রোতে কি করে কাজ করবে? কারেন্ট খুব আছে দেখো তুমি। না তোমরা ড্রাইভার করছো, কিন্তু করলেও এটা নাইটে আরো ডেঞ্জারাস হবে। আর যত ঘটনা এখন বলছিলাম নাইটে ঘটছে। তোমরা এখানে একটা হাই মাস্ক লাইট লাগানোর চেষ্টা করো যাতে অ্যাটলিস্ট somebody can watch। भाई আপনাদের অনেক ধন্যবাদ যারা কাজ করছেন, जो मजदूर भाई लोग जो डिजास्टर का सिविल डिफेंस, फायर ब्रिगेड, पुलिस, कॉर्पोरेशन, म्यूनिसिपैलिटी, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन, सिविल डिफेंस, SDRF, हमारा स्टेट गवर्नमेंट के साथ पैक्ट हुआ है NDRF को। अगर आप हैं तो एक साथ में PWD, आप लोग एक साथ में काम करें, जिंदगी बचा के। आप लोग को बहुत बहुत धन्यवाद कि इतना डेंजर सिचुएशन में भी हम काम करने के लिए तैयार है। देखे ना যদি বেশি স্রোত হয়, কারণ স্রোতের স্রোতটা বেশি আছে। ভুটান তো 4টে, যেটা আমি শুনেছি 4টে ড্যাম বন্ধ করে দিয়েছে এখন, আমরা ওখানে একটু যাচ্ছে না, টোটালটাই এখানে চলে আসছে। আমরা বারবার বলছি ইন্দো ভুটান রিভার কমিশনে আমাদের মেম্বার থাকা উচিত। বাদবাকি আমি 5টায় মিট করবো প্রেসকে, ঠিক আছে? এই মুহূর্তে দুধিয়ায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুধিয়ায় যে ব্রিজ ভেঙে গিয়েছে সেই ব্রিজের পরিবর্তে বিকল্প একটি ব্রিজ তৈরি করা হবে এবং সেই ব্রিজ 15 দিনের মধ্যেই সেই ব্রিজ তৈরির কাজ শেষ হবে, এমনটাই নির্দেশ তিনি দিয়েছেন। সেই ব্রিজ তৈরির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে, প্রয়োজনীয় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুধিয়াতেই 12 জনের মৃত্যু হয়েছে দুর্যোগে এবং আজ মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চেক তুলে দিলেন। আমাদের সঙ্গে আবির রয়েছে, আরো বিস্তারিত বলবে আবির।
দেখো, তুমি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে আজ থেকে আরো 4টে দিন সামনে থাকতে হবে এবং হাই টাইড আসার সম্ভাবনা রয়েছে। দুধিয়া সেতুর ভেঙে যাওয়া সেতু এবং তার পাশে নতুন যে সেতু তৈরি হচ্ছে সেই কাজ যখন তিনি পরিদর্শন করছিলেন, জলের স্রোত দেখিয়ে তিনি সেই প্রসঙ্গের কথা আরো একবার উত্থাপন করলেন। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিলেন পূর্ত দফতরের যেহেতু প্রিন্সিপাল সেক্রেটারি এখানে সঙ্গে রয়েছে, যে প্রয়োজন হলে তাড়াহুড়ো করে কাজ না করে দুদিন আরো কাজ পিছিয়ে দেওয়া হোক। যারা কাজ করছেন তাদের জীবন অনেক দামি এবং এখানে যেন বোট এবং ডুবুরি যেন সর্বক্ষণ সময়ের জন্য থাকে, লাইফ জ্যাকেট পরে যেন কাজ করা হয়, কারণ রাতের দিকে সব থেকে বেশি করে বিপদ আসছে। এবং এই পরিস্থিতির কথা তিনি এদিনকে মনে করিয়ে দিয়েছেন। যারা এখানকার ছিলেন তাদের সঙ্গে তিনি বারবার ধরে কথা বলেছেন, তিনি তার উৎকণ্ঠা প্রকাশ করেছেন এবং বারবার ধরে প্রশাসনিক আধিকারিকদেরকেও সতর্ক করছেন যেন সমস্ত জায়গা থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, ব্যক্তিদেরকে যেন সরিয়ে নিয়ে গিয়ে যেন নিরাপদ স্থানে তাদেরকে যেন রাখা হয়। এই মুহূর্তে তিনি আরো কতগুলি জায়গা তার পরিদর্শন করার সম্ভাবনা তার এই মুহূর্তে রয়েছেন এবং যারা এসেছিলেন এখানে যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তাদের সঙ্গে তিনি আরো একবার করে তিনি কথা বলে নিচ্ছেন। বেশ, আমাদের সঙ্গে তুমি থাকো আবির, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। দুর্গতদের সঙ্গে বারবার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সব রকম সাহায্যের আশ্বাস তিনি দিয়েছেন। ইতিমধ্যেই তারা সর্বস্ব খুইয়েছেন, কেউ পরিজনদের খুইয়েছেন, বাড়িঘর প্রত্যেকে খুইয়েছেন এবং বাড়িঘর সবকিছু তৈরি করে দেবে রাজ্য, এমনটাই তিনি আশ্বাস দিয়েছেন, নির্দেশও দিয়েছেন প্রশাসনিক আধিকারিকদের। ইতিমধ্যেই আর্থিক সাহায্য তিনি তুলে দিয়েছেন, চেক তুলে দিয়েছেন প্রত্যেকের হাতে। আর তারই পাশাপাশি যে নতুন ব্রিজ তৈরি হচ্ছে সেই ব্রিজ তিনি পুরোটাই খতিয়ে দেখলেন এবং অবশ্যই এই হাই টাইড নিয়ে চিন্তিত তিনি। এই হাই টাইডে সব রকম ভাবে সবাইকে সতর্ক থাকার পরামর্শ তিনি দিয়েছেন। তারই পাশাপাশি স্বজনহারাদের সঙ্গে বারবার কথা বলেছেন তিনি, তাদের সান্ত্বনা দিয়েছেন, সব রকম ভাবে সবার পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে রয়েছেন অপর প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, শোনা যাচ্ছে? প্রশ্নটা যদি আরেকবার করো। ঠিক এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওখান থেকে বেরিয়ে গেলেন, তবে তার আগে তিনি সবার সঙ্গে কথা বললেন এবং ব্রিজ একেবারে খুঁটিয়ে দেখলেন। একেবারেই নতুন করে যে বিকল্প রাস্তা তৈরি হচ্ছে তার ডেডলাইন দিয়েছিল পূর্ত দপ্তর 20 দিন, কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়ে দিলেন 15 দিনের মধ্যে কাজ হতে। তবে যারা শ্রমিক কাজ করছেন তাদেরকে যথেষ্ট নজরদারির মাধ্যমে কাজ করানোর নির্দেশ দিলেন, যাতে কোনোভাবে নতুন করে ঝুঁকি না তৈরি হয়। এবং পূর্ত দপ্তরের যে আধিকারিকরা তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে স্বয়ং দেখিয়ে দিলেন কিভাবে এই নতুন বিকল্প কাজ হবে, যাতে করে মিরিকের সঙ্গে শিলিগুড়ি যোগাযোগ রক্ষা করা যায়। অন্যদিকে যে স্বজন হারানোর পরিবার, প্রায় 16টি পরিজনকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা, সঙ্গে আগামী 15 দিনের মধ্যে তাদেরকে কিন্তু চাকরির যে ঘোষণা তা কিন্তু মুখ্যমন্ত্রী এই সভাস্থল থেকে করলেন। সঙ্গে 59 জন যারা আর্থিকভাবে দুর্গত রয়েছে, বন্যায় দুর্গত রয়েছে, তাদেরও সঙ্গে দেখা করে কিন্তু কথা বললেন মুখ্যমন্ত্রী। এবং এই বিষয়ের যে পুরো পরিস্থিতি তা দেখার জন্য নতুন করে কিন্তু এই সেতু দুপাশে 2টি ক্যাম্প করার কথা বলা হয়েছে। যাদের ইতিমধ্যে ক্ষতি হয়েছে, মূলত যে সমস্ত ডকুমেন্টেশন যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য নতুন করে এখানে ক্যাম্প তৈরি হবে এবং সেই ক্যাম্পের মাধ্যমে কিন্তু তাদেরকে এই ডকুমেন্টেশনের কাজ চলবে। পাশাপাশি কমিউনিটি কিচেন তা চালু রাখার জন্য মহকুমা শাসক, জেলা শাসক এবং বিডিওকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যারা চাকুরি পাবেন তাদের বাড়িতে গিয়ে স্বয়ং পুলিশ আধিকারিকরা কিন্তু তাদের যে নথিপত্র তা কিন্তু তুলে আনা হবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই কিন্তু এখান থেকে বেরোলেন এবং বেরোনোর সময় দুধিয়া এলাকার বাসিন্দাদের সঙ্গে তিনি কিন্তু কথা বলে নেন, এখানকার খোঁজ খবর কিন্তু তিনি তুলে ধরেন। যেটা জানা যাচ্ছে যে নতুন যে বিকল্প ব্রিজ তৈরির কথা বলছেন, তার পাশাপাশি একটি ব্রিজ কিন্তু যার কাজ ইতিমধ্যে তৈরি হচ্ছে, সেই কাজ কিন্তু আগামী বর্ষার আগে তৈরি হবে, সেই কথা কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন। এবং তারই ছবি কিন্তু আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী আজ এই দুধিয়া স্থলে আসেন এবং দুধিয়া স্থলে আসার পর তিনি স্বজন হারানো পরিবার, সেই স্বজন হারানো পরিবারদের সঙ্গে একদিকে যেমন আর্থিক সহায়তা প্রদান করেন, তেমনি যারা ক্ষতিগ্রস্ত পরিবার বা বন্যায় কবলিত হয়েছে সেই 59টি পরিবারকেও কিন্তু আর্থিকভাবে সহায়তা করার পাশাপাশি তাদের সঙ্গেও কিন্তু আলাপচারিতা করলেন মুখ্যমন্ত্রী। এবং মুখ্যমন্ত্রী বেশ কিছু নির্দেশ দিয়েছেন ইন্দো ভুটা রিভার কমিশনে বাংলার। একেবারে আমরা অবশ্যই সেদিকে নজর রেখেছি। তবে এই মুহূর্তে নজর রাখবো মিরিকের